প্রকৃতির সাথে মা দুর্গা এই কনসেপ্টে পুরো একদম করা, আর্টিস্টিক ওয়েতে কিন্তু পুরো সাজানো। ধরো কিন্তু উত্তম কুমারের পুরো ছবি রয়েছে, লোহার যে গ্রিল গুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু পুরো একদম শোভাবাজার বেলিয়াটলা। আর এই হচ্ছে কিন্তু প্রতিষ্ঠিত মাতৃমন্দির। বটগাছ অশ্বত্থ গাছ পাতার মধ্যে এই যে দেখো মাদার টেরিজা খুবই স্নিগ্ধ সাজের মধ্যে রয়েছে মা দুর্গার। এই ফেসটা একদম আলাদা করে উপর দিকে রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। ফাইনালি পুজো পরিক্রমা আমি শুরু করলাম একদম ভুরিভোজ কমপ্লিট করে। এই ভিডিওটার মধ্যে আমাদের বাড়ির আশেপাশে, তোমরা তো জানো আমি নর্থ কলকাতা থাকি, নর্থ কলকাতার যে যে ঠাকুরগুলো তোমার উদ্বোধন হয়ে গেছে সেগুলো তোমরা পেয়ে যাবে ডিটেলস ইনফরমেশন, কিভাবে আসবে, তার সাথে একদম ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিংক সমস্ত কিছু থাকবে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো আনকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। চলে এসেছি আমরা বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা কিন্তু শোভাবাজার এবং শ্যামবাজার দুটোই পড়বে। তোমরা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে ডাইরেক্ট অটো পেয়ে যাবে এখানে আসার জন্য, এবং শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নেমেও কিন্তু তোমরা ডাইরেক্ট এখানে আসার জন্য অটো পেয়ে যাবে। চলো আমরা এবার ভেতরে যাই। এটা কিন্তু একদম সাবেকি প্রতিমা। আমরা দুর্গাপুজো পরিক্রমা শুরুই করি একদম বাগবাজারের মাকে দর্শন করে। এই হচ্ছে দেখো বাগবাজারের দুর্গাপুজোর প্যান্ডেল। এবছরে বিভিন্ন কালারের তোমার কাপড় দিয়ে দেখো প্যান্ডেলটা করেছে, কোনো মন্দিরের আদলে আর কি প্যান্ডেলটা করা হয়েছে, কোনো সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলে পুরো করা প্যান্ডেলটা। প্যান্ডেলের মধ্যে দেখো ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী সবার এরকম মূর্তি দেওয়া রয়েছে, ধাপি রয়েছে, পুরো শ্বেত পাথরের ধাপি। সেই ধাপির মধ্যেই কিন্তু মায়ের মূর্তিটা রয়েছে। এই ধাপিটা কিন্তু একদম পার্মানেন্ট। এরকম বড় ঝাড় রয়েছে, খুব সুন্দর করে ভেতরটা পুরো সাজানো। বিশাল বড় মায়ের মূর্তিটা দেখো, এটা কিন্তু পুরো সাবেকি প্রতিমা। পুরো এক চালার মধ্যে কিন্তু মায়ের মূর্তিটা রয়েছে। একদম মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবটাই এক চালার মধ্যে একদম সাবেকি সাজ। এখনো মাকে সাজানোর কাজ চলছে। ঠাকুর কিন্তু উদ্বোধন হয়ে গেছে, তোমরা আসতে পারো, এসে দেখতে পারো। এর ভেতরটাও খুব সুন্দর করে একদম সাজানো, পুরো মন্দিরের আদলে একদম কিন্তু সাজানো। পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসেছে। এখানে বড় মেরিগো রাউন্ড রয়েছে, ওইদিকে তোমার ব্রেক ড্যান্স রয়েছে, বড়দের জন্য ছোটদের জন্য সবার জন্য দোলনা, প্লাস তার সাথে প্রচুর ফুড স্টল দিয়ে একদম সাজানো। দেখো কুমারটুলি পার্ক পুজো মণ্ডপে। এই হচ্ছে কুমারটুলি পার্কের পুজো। এইখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে ডাইরেক্ট একটা অটো ধরে নেবে। 1-2 মিনিটের মতো অটো পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই পুজো মণ্ডপটা। চলো এবার ভেতরে গিয়ে আমরা দেখি। পুরো মণ্ডপটা দেখো বাঁশ বেত দিয়ে তার উপর কালার করে কিন্তু পুরো করা হয়েছে। আমরা একটা বড় সড়ো একদম ফেস দেখতে পাচ্ছি। মা দুর্গার ফেসটা দেখো এখানে একদম সবুজের সাথে আর কি রিলেট করে করা হয়েছে, একদম প্রকৃতির সাথে মা দুর্গা এই কনসেপ্টে পুরো একদম করা। এই হচ্ছে পুজো মণ্ডপ, সামনে একটা বড় গাছও রয়েছে। পুজো মণ্ডপটাই কিন্তু বেশ বড়, অনেকটা স্পেসে একদম সাজানো। তার মধ্যে দেখো বিভিন্ন রকম ফেস গুলো পুরো পেন্ট করা। বটগাছ অশ্বত্থ গাছ পাতার মধ্যে এই যে দেখো মাদার টেরিজার মুখটা করা রয়েছে, বিভিন্ন রকম ঋষি মনীষীদের মুখ করা রয়েছে, সুন্দর হাতের কাজের মাধ্যমে করা প্যান্ডেলটা। কুমারটুলি পার্কে একদম প্রতিমাটা রয়েছে, খুবই সুন্দর দেখতে। মায়ের মুখটা দেখো কতটা স্নিগ্ধ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই রয়েছে। এতের ওপরে লাল লাল কাপড় দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করা রয়েছে ওপরে। কুমারটুলি পার্কের পুরো গ্রাউন্ডটা জুড়ে কিন্তু প্রচুর নাগরদোলা বসেছে। এখানে নৌকা দোলনা রয়েছে, মেরিগো রাউন্ড রয়েছে, তার সাথে প্রচুর খাবারের স্টল কিন্তু রয়েছে। পুজো মানেই হয়েছে ঠাকুর দেখা, জমিয়ে খাওয়া দাওয়া করা, তার সাথে প্রচুর মজা।
যাচ্ছি নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে বেনিয়াটলার পুজো মণ্ডপ। এখানে আসতে গেলেও তোমাদের কিন্তু নিয়ারেস্ট যে মেট্রো স্টেশনটা পড়বে সেটা হচ্ছে শোভাবাজার। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু বেনিয়াটলা আসার জন্য ডাইরেক্ট অটো পেয়ে যাবে। অটো একদম মুখে নামাবে, 1 মিনিটের মতো হেঁটে এলেই কিন্তু তোমরা এই পুজো মণ্ডপটা পেয়ে যাবে, একদম রাস্তার ওপরেই রয়েছে। এখানে কিন্তু থিম করেছে তোমার মহানায়ক উত্তম কুমার, সেই জন্য উত্তম কুমারের ছবি রয়েছে। কুমারের যে বিখ্যাত সব ছায়াছবিগুলো রয়েছে দেখো, ওরা থাকে ওপারে, ইন্দ্রাণী, তারও সব কিছু প্ল্যাকার্ড গুলো এখানে লাগানো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে নেগেটিভ গুলো হতো না, সেই রকম থিম করে দেখো পুরো কাপড়ের ওপর একদম ডিজাইন করা হয়েছে। একটা পুরোনো দিনের বেঙ্গলি যে মুভিগুলো সেই রকম কিন্তু একটা ফিল তোমাদের চলে আসবে। উত্তম কুমারের বড় একটা তোমার ছবি রয়েছে আর লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি, শোভাবাজার বেনিয়াটলা। ওয়ালগুলো কিন্তু এরকম ভাবেই পুরো সাজানো হয়েছে পুজো মণ্ডপের। উত্তম কুমারের বিভিন্ন ছবি, বাংলা চলচ্চিত্রে যে সমস্ত স্বর্ণযুগের অভিনেতারা ছিল তাদের ছবি রয়েছে, উৎপল দত্ত থেকে শুরু করে কিশোর কুমার, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, সবার ছবি দেখো ওখানে রয়েছে। দেখো পুরো সিলিংটা সাজানো হয়েছে, যেখানে উত্তম কুমারের বিভিন্ন ছবি উপর থেকে ঝোলানো হয়েছে, তার সাথে এরকম তোমার তুলো দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করা। কিন্তু বেনিয়াটলার মা দুর্গা, এখানে কিন্তু মা দুর্গা পুরো অষ্ট ধাতু দিয়ে গড়া, আর এখানে কিন্তু নিত্য পুজো হয়। এটা একটা মন্দির, তোমরা এখানে আসলে পরে কিন্তু পুজোও দিতে পারবে। এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 12টা অবধি। এই সময় এসে তোমরা পুজো দিতে পারো। 12টার পর কিন্তু আবার বন্ধ হয়ে যায়, আবার বিকেল 5টার সময় খোলে, রাত্রি 9টা অবধি খোলা থাকে। তখন এসে কিন্তু তোমরা মায়ের কাছে কিন্তু পুজো দিতে পারবে। পুজোর সমস্ত নিয়মাবলী গুলো দেওয়া রয়েছে, যেমন 26শে সেপ্টেম্বর থেকে কিন্তু মন্দির পুরো খোলা থাকছে তোমার দশমী অবধি। তখন ওই মাঝে ব্রেকটা থাকবে না, সারাদিন ডে নাইট পুরো মন্দির খোলা থাকবে। তোমরা যদি 26শে সেপ্টেম্বর থেকে আসো, তোমরা কিন্তু সারা দিনের জন্য, সারা রাতের জন্য মন্দির খোলা পাবে। এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাই রয়েছে, একদম অষ্ট ধাতু দিয়ে কিন্তু পুরো গড়া। ওদিকে তোমার শিবের মাথায় দেখো জল দেওয়া হচ্ছে। এখানে আসলে মনে একটা কিন্তু তোমাদের আলাদা শান্তিও চলে আসবে। দেখো নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে আহারিতলা যুবক বৃন্দের পুজো। এটাকে পুরোনো আহারিতলার পুজো কিন্তু বলে। এখানে আসার জন্য কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে ডাইরেক্ট কিন্তু অটো পেয়ে যাবে। একদম অটো কিন্তু এই পুজো মণ্ডপের সামনেই তোমাদের নামাবে। প্রত্যেকটা পুজো মণ্ডপের কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রাখবে, চেক করলে পরে তোমরা পেয়ে যাবে। পুরো পুজো মণ্ডপটা দেখো বিভিন্ন রকম কিন্তু রং বেরঙের কাঁচ দিয়ে কিন্তু কালারিং কাঁচ দিয়ে একদম করা হয়েছে। আগেরকার দিনে বাড়িতে তোমার যেরকম রং বেরঙের কাঁচ আর কি ইউজ করা হতো, সেইগুলো কিন্তু এখানে এরকম ভাবে ব্যবহার করা হয়েছে। হোয়াইট কালারের কাঁচ, তার সাথে রেড, ইয়েলো বিভিন্ন রকম কাঁচ দিয়ে, তার সাথে কিন্তু লোহার যে গ্রিল গুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু পুরো একদম পুজো মণ্ডপটা সেট করা। এখানে একটা বড় ঝাড়বাতির মতো দেখো ক্রিয়েট করা রয়েছে। ভেতর দিকে শিশি বয়ম টাইপের দেওয়া, এর মধ্যে আবার আলো ফিট করা রয়েছে। রাতের বেলা হলে পরে আলো জ্বলবে, তো ভীষণই কিন্তু সুন্দর লাগবে এই পুজো মণ্ডপটা গো। মা দুর্গার মূর্তিটা দেখো কি সুন্দর করে, ফেসটা একদম আলাদা করে উপর দিকে রয়েছে, আর ওইদিকে কিন্তু পুরো বডিটা রয়েছে, যেখানে তোমার শোলার ডাকের সাজের কাজ, তার সাথে তোমার 10 হাত রয়েছে, আর এদিকে তোমার সিংহটা রয়েছে। খুব আর্টিস্টিক ওয়েতে কিন্তু পুরো সাজানো। আর এদিকে তোমার উমা বসে রয়েছে, মানে মা দুর্গা বসে রয়েছে এখানে। এদিকে তোমার লক্ষ্মী রয়েছে, গণেশ রয়েছে, সরস্বতী, কার্তিক সবাই সামনে বসে রয়েছে, আর এদিকে তোমার সিংহ রয়েছে। খুবই ইউনিক টাইপের কিন্তু তোমার এই মা দুর্গার মূর্তিটা তৈরি করা হয়েছে। ওদিকে মহিষমর্দিনী, আর খুব সুন্দর করে কিন্তু উপরের সাজটা রয়েছে, একদম কাঁচের বিভিন্ন কালারিং কাঁচ টাচ দিয়ে, খুব ইউনিক টাইপের। কলকাতার একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীনের পুজো। চলো ভেতরে গিয়ে দেখাই। এটা একদম লম্বা রাস্তা ধরে হাঁটতে হয়। একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীনের পুজো। এই পুজো মণ্ডপে আসতে হলেও কিন্তু নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে তোমাদের শোভাবাজার, ওখান থেকে ডাইরেক্ট অটো পেয়ে যাবে। টিনের ওপরে কিন্তু পেন্টিং করে এগুলো করা হয়েছে, আর এটা কিন্তু 25শে সেপ্টেম্বর থেকে সবার জন্য তোমার খোলা হবে। এখনো এটা উদ্বোধন হয়নি। এদিকে দেখো মা দুর্গারও কিন্তু পেন্টিং পুরো রয়েছে, সেটা পুরো টিনের ওপরে একদম করা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের পুরো কম্বিনেশন করে একদম করা। আর ওইদিকে দেখো গঙ্গা জল আর কি প্রার্থনা করা হচ্ছে, সেরকম দৃশ্য তুলে ধরা হয়েছে। এখান থেকে দেখো পুরো মা দুর্গাটা পুরো দেখা যাচ্ছে।
এইরকম হচ্ছে মা দুর্গাটার মূর্তি। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই রয়েছে চারপাশ দিয়ে। মোটামুটি এটা কিন্তু তোমাদের 25শে সেপ্টেম্বর সবার জন্য উদ্বোধন হয়ে যাবে। এই হচ্ছে এবছরের হাতিবাগান সার্বজনীনের পুজো মণ্ডপ। কেমন লাগলো বলো ভিডিওটা? এই ভিডিওটার মধ্যে দিয়ে যেগুলো যেগুলো উদ্বোধন হয়ে গেছে তার ডিটেলস দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কও থাকবে, ওটা ধরে ধরে তোমরা পুরো চলে আসবে। আমি বলেও দিয়েছি কোন মেট্রো স্টেশন কোন প্যান্ডেলের কাছে পড়ছে সেটাও বলে দিয়ে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই ডানকাশিজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। Till then, tata and keep loving Antakshija. Bye bye bye.